আসসালামু আলাইকুম ভাই। সার্বিয়া নিয়ে যে একটা বদমাশি করতেছে কিছু কিছু রিক্রুটিং এজেন্সির মালিকরা, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। জনস্বার্থে তথ্য দিচ্ছি, আমার বাস্তব অভিজ্ঞতাগুলা আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মতো করে বলবো, আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আপনারা চেষ্টা করবেন যারা বর্তমানে সার্বিয়া নিয়ে ফ্লাইট দেখিয়ে ফাইল নেওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের কাছ থেকে দূরে থাকার জন্য। আমি নিজেও সার্বিয়া নিয়ে যথেষ্ট চেষ্টা করেছি, রেজাল্ট কিন্তু সহজে বের করা যাচ্ছে না। বা যারা দুই চারটা রেজাল্ট বের করছে, এই রেজাল্টগুলো দেখিয়ে হাজার হাজার শত শত পাসপোর্ট, ডজনে ডজনে পাসপোর্ট নিয়ে নিচ্ছে। যাদের পাসপোর্ট নিচ্ছে, এত ভ্যাকেন্সি কোথায়? সবাই কি কাজ উঠে দিতে পারবে? পারবে না। শুধু শুধু আপনাদেরকে হয়রানি করবে আপনাদের ফাইলগুলো নিয়ে। আমার কাছে খুব অবাক লাগছে, একটা রিক্রুটিং এজেন্সি 4-5টা ফ্লাইট দিয়েছে, দিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া, একদম বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, প্রধান কয়েকটা টেলিভিশন চ্যানেলে টাকা খাইয়ে সংবাদ প্রচার করছে যে ওনারা এই সার্বিয়াতে ফ্লাইট দিচ্ছে। এবং গ্রামের সহজ সরল মানুষগুলো কিন্তু বোকা বনে গিয়ে ওনাদেরকে কিন্তু হিউজ পরিমাণ পাসপোর্ট গিয়ে জমা দিয়ে দিবে, টাকা পয়সা জমা দিয়ে দিবে। তো এটা যারা মিনি স্ট্রিম মিডিয়াতে আছে, বিশেষ করে টেলিভিশন চ্যানেলে যারা সংবাদ প্রচার করে, আপনারা আপনাদের জায়গা থেকে একটু বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার চেষ্টা করুন। আপনাদেরকে টাকা দিয়ে দিলেই ভালোভাবে জানাশোনা বা ভালোভাবে যাচাই বাছাই না করে টাকা দিয়ে দিয়ে যেভাবে বলবে সেভাবে সংবাদ প্রচার করা থেকে বিরত থাকুন। আপনি হয়তো 10,000, 12,000, 15,000, 20,000 টাকা বা 50,000 টাকা পাইছেন। আপনার এই 50,000 টাকা পাওয়ার পরে আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রশংসামূলক আপনি একটা ভিডিও, একটা সংবাদ প্রচার করে দিলেন যে অমুক এজেন্সি সার্বিয়াতে লোক পাঠাচ্ছে, কিন্তু আপনি ভিতরের খবর জানেন না। এইটা দেখে, আপনার এই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সংবাদটা দেখে হাজার হাজার মানুষ, শত শত মানুষ গ্রাম থেকে ঢাকা শহরে গিয়ে বা ঢাকা শহরে এসে ওনাদেরকে কিন্তু ফাইল জমা দিয়ে প্রতারিত হবে। তখন কিন্তু আপনাকে আর পাবে না। আপনারা কিন্তু তখন বলবেন যে আমরা ফ্লাইট গিয়েছে দেখেছি, ওই হিসাবে আমরা সংবাদ প্রচার করেছি। তখন কিন্তু আপনারা দায়সারা হয়ে যাবেন। ততদিনে কিন্তু আপনার মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেবে। তো সেজন্য যারা যারা আছেন, আপনারা সংবাদ মিডিয়া, যেটা মানে প্রধান সারির যে গণমাধ্যম, যেটা বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যে সংবাদটা প্রচার করছে সার্বিয়া নিয়ে, ওই ধরনের এজেন্সিগুলো থেকে আপনারা একটু দূরে থাকবেন। কারণ আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করি, অভিজ্ঞতার আলোকে বলছি, এক একটা কোম্পানি কিন্তু শত শত হাজার হাজার ভ্যাকেন্সি দেয় না। ওনারা যেভাবে চটকদার কথা বলে আপনার সার্বিয়ার জন্য ফ্লাইট দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে, এটা কিন্তু অশনি সংকেত। ওনারা কিন্তু বিগত দিনও এই ধরনের যারা রিক্রুটিং লাইসেন্সের মালিক ছিল, ওনাদের অনেক বিএমইডিতেও অনেক মামলা ওনাদের নিয়ে চলমান আছে। অনেকগুলা এজেন্সির অনেকেই মনে করে যে রিক্রুটিং লাইসেন্স থাকা মানে রিক্রুটিং লাইসেন্সের মালিকরা আপনার বদমাশি করবে না, বা ওনারা একটা দায়বদ্ধতার জায়গা থেকে ওনারা উল্টাপাল্টা কাজ করবে না। আর ভাই, খোঁজখবর নিয়ে দেখেন, রিক্রুটিং এজেন্সি বা রিক্রুটিং লাইসেন্সের মালিকেরাও কিন্তু আপনার অনেক সময় বদমাশি করে এবং বড় ধরনের স্ক্যাম করে। তো আপনারা একটু সতর্ক থাকবেন সার্বিয়া শ্রমবাজারটা নিয়ে। কারণ আমি নিজে পার্সোনালি, যেহেতু এই লাইনটাতে আমি কাজ করি, আমি সার্বিয়া নিয়ে আমি অনেক দিন ধরে আমি চেষ্টা করছি। এবং এখানে পদে পদে আপনার প্রতারক, টাউট বাটপার, চিটার বাটপার আপনাকে 2-4টা ফ্লাইট দেখাবে, দেখিয়ে কিন্তু আপনাকে একদম আপনার সর্বস্ব কেড়ে নিবে। আপনি দেখা গেছে যে ফাইল জমা দিবেন, টাকা জমা দিবেন, অনেক ক্ষেত্রে টাকাও পাবেন না, অনেক ক্ষেত্রে আপনি পাসপোর্টও পাবেন না, এমন একটা অবস্থা। তো যারা আপনার প্রথম সারির গণমাধ্যম আছেন, আপনারা একটু সংবাদ প্রচার করার সময় একটু ভেবেচিন্তে সংবাদগুলো প্রচার করবেন। কারণ আপনাদের সংবাদ দেখে কিন্তু মানুষ কোটি কোটি টাকা প্রতারিত হয়ে যাবে না হয়। ধন্যবাদ।